এবং পরিস্থিতি ফুললি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি বিভিন্ন ভাগে ভাগে। এই মুহূর্তে চৌহাট্টা এলাকায় আছি। চৌহাট্টা এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কিছুক্ষণ আগে আমরা চৌহাট্টা ছিলাম। এই মুহূর্তে আমরা আছি আম্বরখানা এলাকায়, আম্বরখানা পয়েন্ট এলাকায় আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। কিছুক্ষণ আগে চৌহাট্টায় আমরা দেখিয়েছি যে চৌহাট্টা পয়েন্ট চত্বরের কাজ চলছে, এখানে আম্বরখানা পয়েন্ট চত্বরের কাজ চলছে। আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর চত্বর করা হচ্ছে সিলেটকে সাজিয়ে তোলার জন্য, ফুটিয়ে তোলার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। আম্বরখানার অবস্থা এবং পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আম্বরখানার অবস্থা এবং পরিস্থিতি কী। তো আজকে সিলেট আম্বরখানা এলাকায় কিছু লোকজন দেখা যাচ্ছে। আম্বরখানা আসলে সবসময় একটু গরম থাকে, আজকেও দেখা যাচ্ছে। তবে আগামীকাল থেকে তো আর লকডাউন নেই, 23 তারিখ পর্যন্ত, 23 জুন পর্যন্ত ঈদের জন্য সেটা দেওয়া হয়েছে সেই সুযোগ। আগামীকাল থেকে সবাই কিন্তু খোলাভাবে চলতে পারবেন। তবে কিছু নীতিমালা সরকার দিয়েছেন, স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সেইগুলোর উপরেও কিন্তু আমরা নিউজ করেছি। সেটা আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে দেখবেন। অবশ্যই আমাদের সকলের জন্য প্রয়োজন, এটা সরকারের জন্য না, এটা আমাদের সকলের জন্য প্রয়োজন। এনাম আহমদ ভাই গরুর বাজার দেখাইকা। অবশ্যই গরুর বাজার আজকে তো বুধবার, আজকে কোনো বাজার আসেনি, তাহলে জানাইব আমরা। আগামীকাল থেকে ইনশাল্লাহ দেখবা, তুমসে দেখবা। আম্বরখানা এয়ারপোর্ট সড়ক, এয়ারপোর্ট রোড অনেক বিজি, মানুষজন, বাজার অভাব নেই কোনো কিছু। দেখেন আপনারা সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। আজকে লকডাউনের শেষ দিনের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আগামীকাল থেকে আমরা ভিন্ন দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। ঈদের বাজার কেমন চলছে, ঈদের বাজার কেমন হচ্ছে, কেমন মানুষ মার্কেট খোলা রয়েছে কি না, সব বিষয়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। হ্যাঁ, সিলেট গরুর বাজার ওই বনি এই বিষয় নিয়ে আমরা আজকে রাত্রে নিউজ দিব আপনাদের। অপেক্ষায় থাকুকা, আমরা এখনও সংশ্লিষ্ট যারা আছেন তার কাছ থেকে কোনো সংবাদ পাইছি না। সংবাদ পাইলে অবশ্যই আমরা আপনারা জানাইমু কীভাবে বাজার হইব, কী লইব, অবশ্যই আজকে জানাইমু। আপনারা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, সবসময় নিউজগুলো দেখবা, আপডেট নিউজগুলো পাইবা, সময় উপযোগী খবরগুলো পাইবা। তো এই মুহূর্তে আম্বরখানা পয়েন্ট এলাকাতে আমরা আছি। আম্বরখানা পয়েন্ট এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনারা কাছে তুলিয়ে ধরব। আশা করি আপনারা আনন্দিত। এবং আম্বরখানা পয়েন্টর চত্বরের কাজ চলে, আপনারা দেখা। আম্বরখানা খুব যানজট মনে ওর, মানুষ খুব বেশি, দোকানপাট খোলা, রিক্সা খুবই বেশি। রিক্সা বেশি হইলে যাত্রী নাই, যাত্রী কম। এর মাঝে রয়েছে উবার, মোটরসাইকেল, যারা মোটর বাইক দিয়ে টিপ মারেন তারাও কিন্তু এখনও আসছেন, তারাও কিন্তু যাত্রী পাইরা না। আম্বরখানা চৌহাট্টা বন্দর সড়ক, মালিক উবার মোটরসাইকেলে যারা টিপ মারেন তারাও কিন্তু লাইনে দাঁড়াই আসছেন, তারাও কিন্তু টিপের অপেক্ষায় জানি। তো যাই হোক, আজকে আমরা লকডাউনের শেষ দিন হিসাবে ছোটো ছোটো করিয়া কিছু ভিডিও আপনারা উপস্থাপন করছি। এই ভিডিওগুলো আপনারা দেখরা অবশ্যই দেখিয়া আনন্দিত হয়েছেন। এখানেও কয়েকটা দোকান খোলা। ভিডিও দেখে অবস্থা ভালো। আম্বরখানা এলাকার অবস্থা এবং পরিস্থিতি কিটা, উবার যারা চালান তারাও কিন্তু যাত্রীর অপেক্ষায় আছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় সময় উপযোগী ভিডিও। আজকে আমার প্রবাসী ভাই বোন লাগে সিলেটের আম্বরখানার অবস্থা এবং পরিস্থিতি তুলিয়ে ধরলাম। সামস সুপার মার্কেট, হোটেল সিটি লিঙ্ক, কৃষ্টি কুটুম ও ঘুরায়রা মেনশন, তো সব জিনিসও কিন্তু এখানে আছে, অনেকের পরিচিত। আপনারা অনেকে জানেন, অনেকে চিনেন, অনেক আইসেন, দেখছেন, তাপছেন, খাইছেন। এর লাগি প্রবাসও দীর্ঘদিন ধরে গেছেন কি এই বিষয়ে বহু দিন ধরে দেখা না। আম্বরখানার যে রাস্তাও দেখো খুব সুন্দর, চৌহাট্টা বা জিন্দা বাজার রাস্তার মতো নইব এই রাস্তাটা।
ফুটপাতও যারা ব্যবসা করা তারা বেশিরভাগ আম দেখা যায় এবং আনারস দেখা যায়। আনারস আম এবার সস্তা টাকায় গরিব গরবা সহ সব ধরনের মানুষ খাইছেন আম বেশি বেশি। আম এবার খুবই সস্তা আছে। যাই হোক আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে ছোট্ট এই ভিডিওটা আপনারা উপস্থাপন করলাম। আমি আমির শেখ সাগর। দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আনন্দিত হয়েছেন, ভালো লাগছে। এটা আমি বিশ্বাস করি ভালো লাগাটাও কিন্তু আমরা সার্থকতা। আমরা সব সময় চেষ্টা করি আপনারা এরকম ভালো ভালো কিছু ভিডিও দিতাম। ধন্যবাদ। আপনারা করলে পরবর্তীতে আবার লাইভ আইমু। পরবর্তী ভিডিওগুলো দেখার লাগে আমাদের যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুক আর বেশি বেশি করে খবর উপভোগ করুক।